আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। মুমিনের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة دعوات الصائم ودعوات المظلوم ودعوات المسافر। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। তারা হচ্ছে একজন সাইম, যে রোজাদার, দ্বিতীয় হচ্ছে মাজলুম ব্যক্তি, তৃতীয় হচ্ছে মুসাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের দোয়া কেন ফিরিয়ে দেন না? রোজাদার সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট করে। তার তাকওয়া এবং তার ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। অথচ দেখা যায় আমরা ইফতারির পূর্ব মুহূর্তে গাফিল অবস্থায় থাকি, আমরা দোয়া করি না। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। যে ব্যক্তি জুলুমের শিকার হয়, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের মাঝে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি যদি নেককার হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শোনেন। মাজলুম ব্যক্তি যদি গুনাহগার হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। যে ব্যক্তি সফর অবস্থায় থাকে, তার একমাত্র ভরসা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কারণ তার যদি সফরের অবস্থায় কোনো বিপদ আপদ আসে, কোনো ঝড়ঝাপটা আসে, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যকারী, এছাড়া কেউ তার সাহায্যকারী থাকে না। তাই যে ব্যক্তি সফর অবস্থায় থাকেন, তিনি তার পরিবারের জন্য, তার এলাকার জন্য, তার দেশের জন্য দোয়া করবেন। তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। মুমিনের একমাত্র আশ্রয়ের জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।